মন্তিকের ভাষায় হাইওয়ানের নাতিক। হাইওয়ান আরবি শব্দ যার অর্থ হয় জন্তু বা জানোয়ার। তো মানুষকে হাইওয়ানের নাতিক বলা হয়েছে, বলনে ওয়ালে প্রাণী, যে প্রাণী বলে। মানুষের মতো আল্লাহ তাআলা অনেক প্রাণীকে সৃষ্টি করেছেন। শুধু যদি মানুষকে আল্লাহ তাআলা বা প্রাণীকে সৃষ্টি করে যেতেন তাহলে পৃথিবীতে এত জায়গা হতো না, ছোট পড়ে যেত। সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা মৃত্যুকেও সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের ভাষায় আল্লাহ তাআলা তো জীবনের পূর্বেই মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কালাম মাজিদে উল্লেখ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি ওই জাত এবং সত্তা, হায়াতা মৃত্যু এবং জীবিত। প্রথমে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথমে মৃত্যু তারপরে জীবিত, এই শব্দটাকে নিয়ে এসেছেন। কোরআনের ভাষায় যদি আপনি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে, যিনি রহমান এবং রহিম। এখানে রহমানকে আগে নিয়ে আসানো হয়েছে রহিমের আগে। এভাবেও হতো বিসমিল্লাহির রহিমির রহমান আসতো, কিন্তু না, আগে রহমানকে নিয়ে এসেছেন। কারণ রহমানের অর্থ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যেটা নাই। অতএব রহমানকে রব্বুল আলামিন আগে নিয়ে এসেছেন, পরে রহিমকে নিয়ে এসেছেন। জালসার ইশতেহার যদি আপনি দেখেন, দেখবেন প্রধান বক্তা তাকে 1 নম্বরে নিয়ে আসানো হয়েছে, তারপর তার পরেরটাকে নিয়ে আসানো হয়েছে, তারপর তার পরেরটাকে নিয়ে আসানো হয়েছে। তার মানে প্রথম বক্তার চেয়ে দ্বিতীয় বক্তার গুরুত্ব কম, দ্বিতীয় বক্তার চেয়ে তৃতীয় বক্তার গুরুত্ব কম, তৃতীয় থেকে চতুর্থর গুরুত্ব কম। রহমানের রহিম, রহমানের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি রহিম থেকে। আল্লাহ তাআলার নাম যদি রহমান না থাকতো, পৃথিবীতে কোনো বেঈমান এক মুষ্টি খাওয়ারও পেত না। তার নামটা যদি শুধু রহিম থাকতো, রহমান না থাকতো, তাহলে বেঈমানদের এক ঢোক পানিও রব্বুল আলামিন দিতেন না। নাম রয়েছে রহমান বলে এখানে ইমানদারও খাওয়ার পায়, বেঈমানও খাওয়ার পায়, গুনাহগারও খাওয়ার পায়, নেককারও খাওয়ার পায়। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন তার নাম শুধু রহিম নিয়ে উঠবেন। রহিম যখন নাম হয়ে যাবে, একমাত্র তার নিকটে যারা মুমিন মানুষ, তাকে যারা মানে, একমাত্র তারাই তার কাছ থেকে রহমত পাবেন, দয়া পাবেন, মেহেরবানি পাবেন। বাকি কোন মুশরিক, কাফের, বেঈমান এরা বিন্দু মাত্র রব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু পাবেন না। তো রহমান এবং রহিমের এতটুকু আপনি বুঝে নিতে পারেন। রহমান পৃথিবীর কাজেও রব্বুল আলামিনের দয়া, আখিরাতেও দয়া। বুঝাতে এটা চেয়েছি,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলছেন তিনি ওই জাত এবং সত্তা যিনি মৃত্যুকে এবং জীবিতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তাকে আজমাইশ করার জন্য, পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে। কারণ যাকে আপনি কাজ দিবেন না, ও বলতো আমাকে দিন, আমি এই কাজটা করে নিতাম। কাউকে আপনি কিছু দিচ্ছেন কাজের বিনিময়ে, আর একজন বলতো আমাকে কাজটা দিলে আমি করতে পারতাম, আপনি কেন আমাকে দিলেন না? কিন্তু ও কাজটা করতো না, আপনি জানেন যে এই কাজটাই করবে না, বলে ওকে আপনি দেননি, কিন্তু ও আপনার প্রতি অবজেকশন নিয়ে চলে আসবে, না এই কাজটা আমিও করতে পারতাম, আপনি আমায় কেন দিলেন না? রব্বুল আলামিন তিনি বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবিত এবং মৃত্যু দুটোকেই সৃষ্টি করেছেন। জীবিতর আগে মৃত্যু শব্দটাকে নিয়ে বোঝানো যাচ্ছে যে মৃত্যুটা যেহেতু আগে এসেছে, তার গুরুত্ব, তার তাৎপর্য এটা বেশি। এই বুঝাতে চেয়ে রব্বুল আলামিন আপনাকে এখানে এই বুঝাতে চেয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু অবশ্যই তোমার নিকটে আসবে, এখানে কোন চুল চেরা পর্যন্ত সন্দেহ নাই। মৃত্যু এমন একটা জিনিস, এটা আঁখো দেখা হয়, সচরাচর আমরা দেখতে রয়েছি। কই বলছেন আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু। মৃত্যু এমন একটা পেয়ালা, মৃত্যু এমন একটা শরবত, কুল্লু নাফসিন শারিবুহু, প্রত্যেকটা জীবিত মানুষকে সেটা তার মজা নিতে হবে, প্রত্যেকেই পান করবে। আর মৃত্যুর পর একটা জায়গা রয়েছে যেটা আমাদের ভাষায় কবর বলে আমরা জানি, অনেকে শ্মশানে যায়। তো সেই ব্যাপারে কবি বলছে আল কবরু বাবু, কবর এমন একটা দরজা, কুল্লু নাফসিন দাখিলুহু, প্রত্যেকটা মানুষকে সেইখানে প্রবেশ করতেই হবে, সেই দরজা দিয়ে যেতেই হবে। মৃত্যু পুরুষের নিকটে আসে, মৃত্যু মহিলাদের নিকটে আসে, মৃত্যু ধনীর নিকটে আসে, মৃত্যু গরিবের নিকটে আসে, মৃত্যু বয়স্কর নিকটে যায়, মৃত্যু যুবকের নিকটে আসে, মৃত্যু বাচ্চাদের নিকটে পৌঁছে যায়। ই কাউকে ছাড়ার জিনিস নয়, কিন্তু আমরা এত হতভাগা, বহুত বন্ধু বান্ধবকে ঘাড়ে উঠিয়ে রেখে আসলাম কবরে, কিন্তু নিজেরাই ভুলে গেছি মৃত্যু বলে। মৃত্যু বলে নিজেরাই ভুলে গেছি, মৃত্যু বলে আমাদের স্মরণ বলে কোনো জিনিস নাই। আজ এই বক্তব্য আপনাদের সামনে এই জন্য রাখছি যে আমার কাছে আজ থেকে 8 মাস আগে একটা ডেট নিয়েছিল, ডিসেম্বরের 4 তারিখে মাসুম, সেই ছেলেটাকে হিসাবের বাইরে, কল্পনার বাইরে এই ছেলেটা মারা যাবে, কিন্তু সেই ছেলেটাও হারিয়ে গেছে। খবর আমাকে দেওয়ানো হয়েছিল, কিন্তু এত ব্যস্ততা, তার মধ্যে এত গরম ছিল, একটা অনুষ্ঠান থেকে আপ্রাণ আসার চেষ্টা করে আসতে পারলাম না তার জানাজাতে। তার স্ত্রীর সাথে যখন কথা হয়, চোখ দিয়ে তার জল পড়ে, তা আমারও চোখ দিয়ে জল পড়ছিল সেই মুহূর্তে।
কিন্তু করার কিছু নাই, কিছু করার নাই। মৃত্যু এমন একটা জাম, ধনীর নিকটে আসে, গরিবের নিকটে আসে, পুরুষের নিকটে আসে, মহিলার নিকটে আসে। সময় নির্ধারিত রব্বুল আলামিন করে দিয়েছেন। স্বামী আর স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন মিলন হয়, মিলনের পর স্বামীর বীজটা স্ত্রীর রেহমে যায়। রব্বুল আলামিন বলছেন ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষকে জেনে নেওয়া দরকার কিভাবে সে সৃষ্টি হয়েছে। ফালিয়ানদুরিল ইনসান মিম্মা খুলিক, রব্বুল আলামিন নিজেই কালামে বলছেন খুলিকাল ইনসানু মিম্মা ইনদাফিক, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি উছালতে হয়ে পানি থেকে, টপকে যাওয়া পানি থেকে। আমরা বিবাহিতা মানুষ জানি, বিবাহিতা মহিলারাও জানি কিভাবে এক অপরের পানি টপকে বের হয়। রব্বুল আলামিন বিনা পিতা ও মাতা ছাড়া আমি মানুষকে তৈরি করেছি, হযরত আদমকে তৈরি করেছি আমি। রব্বুল আলামিন বিনা পিতাতে আমি সৃষ্টি করেছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা বাপে আমি সৃষ্টি করে দিয়েছি। রব্বুল আলামিন বলছে আমার সৃষ্টির নিয়মের মধ্যে রয়েছে আমি বিনা মায়ে আমি সৃষ্টি করেছি। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বিনা মায়ে সৃষ্টি করে দিয়েছেন। রব্বুল আলামিন তিনি বলছেন এই সমস্ত সৃষ্টিগুলোকে আমি বাতিল করে দিয়েছি, বিনা পিতাতে সৃষ্টি করা আমার নিয়ম আমি বাতিল করেছি, বিনা পিতাতে সৃষ্টি করা নিয়ম বাতিল করে দিয়েছি, বাপ মা ছাড়া সৃষ্টি ছাড়া নিয়মকে বাতিল করে দিয়েছি। একটাই সিস্টেম আমি জারি রেখেছি, পিতা এবং মাতার মাধ্যমে সন্তানের সৃষ্টিকে আমি রেখে দিয়েছি। রব্বুল এরে মানব জাতি শোনো, আমি সৃষ্টি করেছি তোমাকে বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে। সেই জায়গা থেকে পানি উছলে বের হয়, টপকে বের হয় গিয়ে মায়ের গর্ভে থাকে। মায়ের গর্ভে যখন যায় আমি 40 দিন সেই অবস্থায় রেখে দিই। 40 দিন পর আবার আমি তাকে একটা রক্তের পিণ্ড তৈরি করি, রেখে দিই। 80 দিনের মাথায় পার হয়ে যাওয়ার পর সেই মাংসের, সেই রক্তের পিণ্ডকে মাংসের টুকরায় পরিণতি করি। এইভাবে 120 দিনের মাথায়, 120 দিনের মাথায় রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 120 দিনের মাথায় ফাজা মালাকুন, রব্বুল আলামিন একজন মায়ের গর্ভে থাকা সেই মাংসের টুকরোর মধ্যে ফেরেশতাকে পাঠিয়ে দেওয়ানো হয়। এবং তাতে রূহ ফুঁকে দেওয়ানো হয়। রব্বুল আলামিনের নবী বলছেন ফাজা মালাকুন, একজন ফেরেশতা আসে, ওয়ায়ুরবা চারখানা বিষয় লিখে দেওয়ানো হয়। এখনো রূহ ফোকানো হয়নি, ফেরেশতা চলে এসেছে মায়ের গর্ভে থাকা সেই মাংসের টুকরার মধ্যে চারখানা জিনিস লিখে দিচ্ছে। নাম্বার 1 রব্বুল আলামিন বলছেন ওয়াজালুহু, তার মৃত্যুকে লিখে দেওয়ানো হয়। প্রথমে মৃত্যু লিখানো হয়। এই মাংসের টুকরোটা মায়ের উদরে রয়েছে, মায়ের পেটের মধ্যে রয়েছে, মায়ের বাচ্চাদানিতে রয়েছে, মায়ের উদরের মধ্যে রয়েছে। এখানে প্রথমেই তার সম্পর্কে লিখে দেওয়ানো হয়, মৃত্যু লিখে দেওয়ানো হয়। কোন দিন তার মৃত্যু হবে, কোন জায়গাতে মৃত্যু হবে, কোন সময়ে মৃত্যু হবে লিখে দেওয়ানো হয়। ওয়াজালুহু, তার মৃত্যু লিখে দেওয়ানো হয়। আয়ু তার লিখে দেওয়ানো হলো, ওয়ামালুহু, তার আমল লিখে দেওয়ানো হলো। পৃথিবীতে সে কি আমল করবে, কি কাজ করবে, কি সমস্ত লিখে দেওয়ানো হলো। রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় লিখানো হয়, তার ভাগ্য লিখে দেওয়ানো হয়। ভালো হবে না মন্দ হবে লিখে দেওয়ানো হয়। রিজিক লিখে দেওয়ানো হয়, পৃথিবীতে কত টাকা কামাই করবে, কোটিপতি হবে না লাখপতি হবে তার লিখে দেওয়ানো হয়।
কথা বলছিলাম রব্বুল আলামিন প্রথমে মৃত্যু লিখে দেওয়ানো হয়। রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, চার জিনিস লিখা দেওয়ানোর পর ফায়ুনফাকু ফীহি রূহান, 120 দিনের মাথায় যেই দিন থেকে স্বামী স্ত্রী মিলন হয়েছিল, সেই মিলনে যদি বাচ্চা আপনার ধরে নেয়, 120 দিনের মাথায় বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দেয়, 120 দিনের মধ্যে বাচ্চা রূহ ফুঁকে দেওয়ানো হলো, বাচ্চা নড়তে শুরু হয়ে গেল। আপনার এবার কান সৃষ্টি হলো, মুখ সৃষ্টি হলো, আরো কিছু সৃষ্টি হলো, যতগুলো শরীরের মধ্যে প্রয়োজনীয় জিনিস সেই মাংসের টুকরো এক এক করে সৃষ্টি হতে থাকলো। রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ তিনি বলছেন ফায়ুনফাকু ফীহি রূহান, রূহ ফুঁকে দেওয়ানো। রূহ ফুঁকার আগেই চার জিনিস লিখে দেওয়ানো হয়েছে, মৃত্যু লিখে দেওয়ানো হয়েছে। রব্বুল আলামিন কালামে উল্লেখ করছেন, নবী মুহাম্মদকে রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া মা জাআলনা লিবাশারিন ফীহিল খুদর, এর নবী মুহাম্মদ শুনো, আমি কাউকে চিরদিনের জন্য এখানে সৃষ্টি করিনি, চিরদিনের জন্য আমি কাউকে আমি এখানে সৃষ্টি করিনি। ওয়া মা জাআলনা লিবাশারিন, কোন মানুষকে আমি সৃষ্টি করিনি। মৃত্যু তাকে তার নিকটে বসতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকের নিকটে মৃত্যু আসবে, প্রত্যেকের নিকটে আসবে। কখন মারা যাবে কেউ জানে না। রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন একটা জিনিস আমি ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না কিয়ামত কখন আসবে, মহাপ্রলয় কখন আসবে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে কেউ জানে না। জলসায় বের হওয়ার পূর্বে সরষা দাম দেওয়া রয়েছে, আমি খাড়ো করছি মাগরিবের পূর্বে, আর আমার পরিবারের লোককে বলছি এইবার কি বৃষ্টি হবে না। গত বছর সরষা ট্রাক্টরে মেরে দিল, তারপর বৃষ্টি শুরু হলো। তুমি বলছো দোয়া করো, তোমার দোয়ায় কবুল হবে, বৃষ্টি হবে না। আবার সরষায় করে আমি চলে যাচ্ছি জলসা করতে, বৃষ্টি হবে কি হবে না বলো। রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, এরে আমার বান্দারা শুনো, কয়েকটা বিদ্যা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি, আমি ছাড়া কেউ জানে না। ইলমুস সাআতি, কিয়ামত কখন আসবে, মহাপ্রলয় কখন আসবে, আমি ছাড়া কেউ জানে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী এসে বলছেন মাতা সায়া রাসূলুল্লাহ, নবী গো মহাপ্রলয় কখন হবে গো নবী, কিয়ামত কখন হবে গো নবী। বারবার প্রশ্ন করলেন, নবী আমার বলছেন মা তাতালাহা, এরে আমার সাহাবী বলো কিয়ামত সম্পর্কে প্রশ্ন করো, বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো, তোমার প্রস্তুতি কি রয়েছে। সাহাবীটি বললেন ইয়া রাসূলুল্লাহ লা কাসিরুস সালাহ ওয়ালা কাসিরুস সাম ওয়ালা কাসিরুস যাকাত, নবী গো আমার নিকটে বেশি নামাজ নাই, ফরজ নামাজ যেটা রয়েছে সেটাই আমার নিকটে রয়েছে, সুন্নত নামাজ যেটা সেটা আমার নিকটে রয়েছে, বেশি আমার নিকটে নামাজ নাই, বেশি আমার নিকটে রোজা নাই, বেশি আমার নিকটে যাকাত নাই। তবে গো আল্লাহর রাসূল উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, নবী গো আমি আল্লাহ এবং তার রাসূলকে আমি পুঞ্জি ছাড়া, এই হাতিয়ার ছাড়া আমার কাছে কিছু নাই গো নবী। নবী আমার বললেন আরে আমার সাহাবী শুনো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে যাবে। কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, বৃষ্টি কখন হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ইউনাজ্জিলুল গায়সা অনেকেই বলতে পারে
আবহাওয়া দপ্তর বলে দেয় বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন হবে আবহাওয়া দপ্তর কখন বলে, যখন রব্বুল আলামিন সমুদ্র থেকে বাষ্প উঠিয়ে দেয়, বৃষ্টির উপক্রম রব্বুল আলামিন তৈরি করে দেয়, তারপরে বলে যে বৃষ্টি এই দিনে হবে। রব্বুল আলামিন উপক্রম তৈরি করে দিয়েছে সমুদ্রের মধ্যে, এর মাধ্যমে বৃষ্টি রব্বুল আলামিন সিস্টেমের মধ্যে সবকিছু করে। যদিও রব্বুল আলামিন সিস্টেম ছাড়াও তার সবকিছু করার ক্ষমতা রয়েছে, তবে রব্বুল আলামিন সিস্টেমের বাইরে কোনো জিনিস নিদর্শন হিসাবে করেন, বাকি জিনিসকে সিস্টেমে রেখেছেন। উপক্রম তৈরি করার পর আবহাওয়া দপ্তর বলে দেয় অমুক দিন বৃষ্টি হবে, কিংবা এটাও তারা বলে দেয় হতে পারে, সম্ভাবনা রয়েছে। আমি দেখেছি ভীষণ বৃষ্টিপাত হবে, এমনকি প্রশাসন থেকে পর্যন্ত ঘোষণা হয়ে যায় এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে। প্রশাসন থেকে মাইকিং করানো হয় লাগাতার অমুক দিন 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু দেখা গেছে সমস্ত কিছু প্রচার হয়ে গেছে, প্রশাসন তৈরি হয়ে রয়েছে। এই বৃষ্টির কারণে প্লাবিত হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, ঘটনাক্রমে এইরকম বহুবার হয়ে গেছে যে বৃষ্টি হয়নি, একেবারে বৃষ্টি হয়নি, এরকমও দেখা গেছে। প্রশাসনের সব রকম প্রচার প্রসার সব হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হয়। রব্বুল আলামিন বলছি ইউনাজ্জিলাল গায়সা, বৃষ্টি কখন হবে আমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলছেন ওয়া মা তাদরি নাফসুম বিআরদিন তামুত, এরে আমার বান্দারা শুনো, কখন কার মৃত্যু হবে, কোন জায়গাতে মৃত্যু হবে আমি ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআরদিন তামুত, কোথায় কার মৃত্যু হবে, কোন জায়গাতে মৃত্যু হবে, কোন হসপিটালে মৃত্যু হবে, কোন জায়গাতে মৃত্যু হবে আমি ছাড়া কেউ জানি না। ওয়া মা তাদরি বিআরদিন তামুত। রব্বুল আলামিন বলছেন আমি আর একটা বিষয় জানি, আমি ছাড়া এই বিদ্যা কাউকে দেইনি। ওয়া মা ফিল আরহাম, মায়ের উদরে কে আছে আমি ছাড়া কেউ জানে না। বলতে পারেন আপনারা যে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে, এটা তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মানুষ জেনে নেয়। রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন এখানে বেটা বেটি বলতে চাননি, কি চেয়েছেন আলাদা কথা। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পারেন যেই দিন স্বামী স্ত্রী মিলন হলো সেই দিন যদি আপনি বলতে পারেন, কারণ 40 দিন বীজ অবস্থায় থেকে গেল, বীজ অবস্থায় মায়ের রেহমে থেকে গেল, সেই দিন যদি আপনি আল্ট্রাসাউন্ডে বলতে পারেন যে এই বীজের মাধ্যমে সন্তান ছেলে সন্তান হবে, এই বীজের মাধ্যমে মেয়ে সন্তান হবে, তাহলে আপনার আল্ট্রাসাউন্ড ধরা পড়লো। রব্বুল আলামিন তিনি 40 দিন সে অবস্থায় রাখলেন, তারপর 40 দিন রক্তের পিণ্ড তৈরি হয়ে গেল, তার 40 দিন পরে মাংসের টুকরো তৈরি হয়ে গেল, তারপর রব্বুল আলামিন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করতে শুরু করলেন। সেই দিন হাত করলেন, পা করলেন, পেচ্ছাবের রাস্তা তৈরি করলেন, পুরুষের পেচ্ছাবের রাস্তা তৈরি করলেন, মেয়েদের পেচ্ছাবের রাস্তা তৈরি করলেন, পুরুষের পায়খানা রাস্তা তৈরি করলেন, মেয়েদের পায়খানা রাস্তা তৈরি করলেন। তারপর আপনি আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে গেল যে এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা তো আপনার জানা হলো না। জানার পরে আপনার জানা, করার পরে আপনার জানা। রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া মা ফিল আরহাম, এরে আমার বান্দারা শুনো, মায়ের পেটে কে আছে আমি ছাড়া কেউ জানি না। ছেলে আর মেয়ের পেট আপনি বাদ দিয়ে দেন, রব্বুল আলামিন বলেছে আমি ছাড়া কেউ জানে না। মায়ের পেটে প্রধানমন্ত্রী আছে না রাষ্ট্রপতি আছে আমি ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ডাক্তার রয়েছে না ইঞ্জিনিয়ার রয়েছে আমি ছাড়া কেউ জানে না। মায়ের পেটে কে রয়েছে আমি ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ইসরায়েলের বৈজ্ঞানিক রয়েছে না বড় মক্কার কাবা শরীফের ইমাম রয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনেকেরই চিন্তা ভাবনা রয়েছে একজন আমার ছেলেকে বড়
আলেম তৈরি করব, কিন্তু কিছুতেই হয় না। অনেকেই বলে আমার ছেলেকে আমি লেখাপড়া করি, অমুক স্কুলে চাকরি করাবো, সমস্ত কিছু সর্বত্যাগ করে দিল, কাজ আসে না। রব্বুল আলামিন তিনি বলছেন ওমা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আমি ছাড়া কেউ জানে না। আজ আমার কথা আপনার সামনে রয়েছে, রব্বুল আলামিন বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, কোন জায়গাতে কার মৃত্যু হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোন সময় কার মৃত্যু হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, সুলাইমান রে তুই আমার জন্য কিছুই করিসনি। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, রব্বুল আলামিন কাউকে নবী করেছে তো বাদশা করেননি, কাউকে বাদশা করেছেন তো নবী করেননি। দুটোর মধ্যে একটা দিয়েছেন আমাদের নবী, যেমন নবী ছিলেন, রাসূল ছিলেন, কিন্তু বাদশা ছিলেন না। হযরত মুসা আলাইহিস সালাম নবী রাসূল ছিলেন, কোন বাদশা ছিলেন না। সিকান্দার বাদশা ছিলেন, কোন নবী ছিলেন না। সাদ্দাদ বড় ধনী ছিল, কোন নবী ছিল না। কারুন নমরুদ বড় ধনী বাদশা ছিল, নবী ছিল না। রব্বুল আলামিন কাউকে নবুয়ত দিয়েছে তো কাউকে বাদশাহী দিয়েছেন। সুলাইমান এমন একজন নবী, রব্বুল আলামিন তাকে নবীও করেছেন, তাকে বাদশাও করেছেন। রব্বুল আলামিন পৃথিবীতে এমন একজন নবী করেছেন এবং এত বড় বাদশা, যার হুকুমে জিন চলে, যার হুকুমে পরী চলে, যার হুকুমে হাওয়া বাতাস পর্যন্ত চলে। আপনি হিসাব করে নিন, সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলছেন, সুলাইমান রে, বললেন রব্বুল আলামিন সারা জীবন আপনার কাজে আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম, সারা জীবনটা আপনার আমি দিয়ে দিলাম, শেষ বয়সে আমার মৃত্যুর সময় রব্বুল আলামিন আপনি বলছেন যে সুলাইমান রে তুই আমার জন্য কিছুই করিসনি। সুলাইমান এ কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন বলছেন, রে সুলাইমান শোনো, বাড়ি গিয়ে ঘুমাতে হয়, আমার বয়স এত হয়ে গেল, কাকাদের বাড়িতে ঘুমাতে হয়। ছেলে আমার এ কথাই আপনাকে বলবে যে আমার আব্বা আমার জন্য কিছুই করেনি। সুলাইমানকে রব্বুল আলামিন বলছেন, সুলাইমান রে তুই আমার জন্য কিছুই করিসনি, সব করতে হবে, সবাই কাজে চলে এসো। মানুষ দ্বারা সম্ভব নয়, এত তাড়াতাড়ি রব্বুল আলামিনকে বিল্ডিং বুঝানো যাবে না। আমার বয়স শেষ হয়ে চলে এসেছে, এত তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে না। তাই জিন সম্প্রদায়কে বলল, তোমরাও শামিল হয়ে যাও, তোমরা ইট পাথর বয়, তোমরাও মসজিদ তৈরিতে নির্মাণে তোমরা সহযোগিতা করো। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণের জন্য সবকে দায়িত্ব দিয়েছেন। লাঠির উপরে টেক লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে, কে দেখি কে কাজ করে কে করে না, কে কাজ করে কে করে না, মালিক হিসাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন। একজন তার উম্মতে এসে বলছেন, নবী গো আমি দেখি কাজ করতে রয়েছি, কিন্তু এই যে সাদা করে সাদা হয়ে বসে রয়েছে এই লোকটা আমার দিকে বারবার তাকায়, এ কোনো কাজ করে না। আমি যেখানেই যাচ্ছি সেখানে আমার দিকে নজর রয়েছে, আমি যা করছি আমার দিকে বারবার দেখতে রয়েছে। বহুত দিন আগে ইসলামপুর থেকে 2 বছর হয়ে গেল, 3 বছর, এই দিকে জলসা করে বেরিয়ে আসি রাত্রে 11টার সময়। এই দিক দিয়ে স্টেশনটা পার হওয়ার পরে ব্যারিকেড রয়েছে, দেখছি সেবিক গুলো রয়েছে। আমি ওইখানে রাস্তা ভুল করছি, সাহেবঘাটায় উঠবো, তখন দাঁড়িয়ে গেলাম, ভাই আমি তো সাহেবঘাটায় দুর্গাপুর যাবো, টাহার যাবো, তো রাস্তাটা বলবেন না? তো বলছে আপনি এইটা দিয়ে চলে যান সোজা, দিয়ে আপনি আটকুরা বলে একটা গ্রাম পাবেন, তারপরে পার হয়ে মালগাঁয়ে প্রবেশ করবেন এই দিক দিয়ে। ওইখানে ওই জায়গাটা আপনি একটু সাবধানে যান, গাড়ি ছাড়বেন তো কেউ ডাকলে আপনি সাড়া দিবেন না, একেবারে বেরিয়ে যাবেন। আমি তো একাই রয়েছি, এইটা কথা কেন বলবো? আটকুরা গ্রামে প্রবেশ করার পর থেকে বাস আমার 16-15 শুরু হয়ে গেছে। এখানে কেন তেজ চলতে বলে, এখানে কেন? তারপর আসলে শিক্ষিত জায়গা তো, এইদিকে ফাঁকা ওইদিকে ফাঁকা,
গাড়িটি চালাবো, এদিক ওদিক দেখতে রয়েছি, এই ফাঁকাতে যখনই যাওয়া সামনে কি দেখবো শুধু এদিক ওদিক তাকাচ্ছি আর কি, ইশারা তো আগেই মেরে দিয়েছে। রব্বুল আলামিন এর নবী সুলাইমানকে তার উম্মত বলছে, নবী গো এই লোকটা শুধু আমার দিকে তাকায়, কোন দিকে তাকায় না। সুলাইমান আলাইহিস সালাম খেয়াল করেননি, হঠাৎ সেই দিকে দেখছেন তো বলছেন, আরে সেটা তো আজরাইল ফেরেশতা। ই এমন একটা ফেরেশতা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর জমের দরজায় দিলাম কাঁটা, ই বুঝে না ভাই ফোঁটাও বুঝে না, ই কিছুই বুঝে না, ই গরিব বুঝে না, ই ধনী বুঝে না, এ দুঃখ বুঝে না, এ জ্বালা বুঝে না, ই বিপদ বুঝে না, ই স্ত্রী বুঝে না, ই স্বামী বুঝে না, ই ছোট ছোট সন্তান বুঝে না। এর সামনে পড়ে গেলে নির্ধারিত সময় যদি চলে আসে কিছুই বুঝে না। এই লোক তো বারবার তোমার দিকে তাকাচ্ছে, তোমার কি জান কবজ করবে নাকি এটা আমি তো বুঝতে পারি না, তুমিও বুঝতে পারো না, আমিও বুঝতে পারি না। রব্বুল আলামিনের নবী, রব্বুল আলামিন আপনাকে এত বড় পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, জিন সম্প্রদায় আপনার নেতৃত্বেই চলে। আপনি অর্ডার দিয়ে দেন এমন জায়গায় আমাকে উড়িয়ে নিয়ে যেয়ে ফেলে আসুক, এই সাদা লোক যেন আমাকে সেখানে পৌঁছতেই না পারে। মৃত্যু বলে কত ভয়, মৃত্যু বলে যে কত ভয়, যারা মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে তারাই জানে মৃত্যু বলে কত ভয়। একটা গল্প বলছি আপনাকে। আমার পূর্বে ওয়াজ করছিলেন স্বামী আর স্ত্রীর ভালোবাসা। এই যুগে স্বামী স্ত্রীর ভালোবাসা কতটা আছে, যাদের যাদের স্ত্রী আছে সবাই জানেন আর কি, যে আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে আর আমি আমার স্ত্রী কত ভালোবাসি। আমাদের বাপ দাদুর আমলে স্বামীকে স্ত্রীরা এত ভালোবাসত যে স্বামীর নামটা তারা নিত না কোনোদিন। যদি নাম থাকতো রহমাতুল্লাহ তো নামাজে সালাম ফিরে লাগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হয় কিনা, মেয়েরা এটাও বলতো না, কারণ আমার স্বামীর নাম রহমাতুল্লাহ। তো ছেলের নাম যদি লালু হতো তাহলে বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না বলে আসসালামু আলাইকুম লালুর আব্বা। রহমাতুল্লাহ বলতো না, লালুর আব্বা বলে নামাজ শেষ করতো। এই তো ভালোবাসা। আর বর্তমান যুগের স্বামী স্ত্রী ভালোবাসা, যতক্ষণ আপনার নিকটে আছে ততক্ষণ ভালোবাসা। আপনার ঘরে যদি অভাব পড়ে যায় তাহলে স্ত্রী রাত্রি জানলা দিয়ে পালিয়ে যাবে, দরজা দিয়ে মানুষ পালিয়ে জানলা দিয়ে পালিয়ে যাবে। নতুন বিয়ে হয়েছে, এটা হাদিসে পাবেন না, গল্প বলছি। নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী গো আপনাকে এত ভালোবাসি, বাপ থেকে ভালোবাসি, মা থেকে ভালোবাসি, পৃথিবীর সমস্ত থেকে আপনাকে ভালোবাসি। বিবাহর আগে যা হয়েছে হয়েছে, বিবাহর পরে আপনাকে এত ভালোবাসি। রব্বুল আলামিন বিবাহ এমন একটা জিনিস রয়েছে, এই জিনিসের মধ্যে এমন ভালোবাসা লুকিয়ে রয়েছে। যখনই আপনার খতিব সাহেব পড়িয়ে দিল অমুকের মেয়ের সাথে অমুকের সাথে তোমার বিয়ে দিচ্ছি, বিয়েটা যখনই পড়িয়ে দিল যেন ভালোবাসা তৈরি হয়ে গেল। বারবার মনকি মারে কখন আমার স্ত্রীকে দেখতে পাবো, গাড়িতে করে নিয়ে যাচ্ছে, বারবার সাজাচ্ছে গোজাচ্ছে, দেরি হচ্ছে। স্বামী বলে এত সাজন পূজন কেন করো রে, তাড়াতাড়ি বিদায় দাও। বিদায় গিয়ে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে বাড়িতে গেল, ওই মেয়েটা বলে এত কেন আমাকে নিয়ে লীলা তৈরি করো, তাড়াতাড়ি আমার স্বামীর ঘর আমাকে দেখাও। কত তাড়াতাড়ি আমার স্বামীর কাছে যেতে পারবো, এত ভালোবাসার তাড়না। প্রত্যেকে আমরা জানি বিবাহর পরে যেন সময় কেটে যায়, সময় কেটে যায়, হারিয়ে যায় এরকম ভালোবাসা।
স্বামী স্ত্রী দুইজনে বলে, স্বামী গো আপনাকে এত ভালোবাসি, বাবার থেকে বেশি ভালোবাসি, মায়ের থেকে ভালোবাসি। বিবাহর পর পৃথিবীর কোন মানুষের মহব্বত আপনার চেয়ে আমার নিকটে আর বেশি নয়। স্বামী বলে, দেখা যাক বাস্তবে আমাকে ভালোবাসে না ঢঙে আমাকে ভালোবাসে, একে পরীক্ষা করে নেওয়া যাক। বড় মাছ কিনে নিয়ে আসলো, দুপুরের মুহূর্তে রান্না হবে। 10টার সময় বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলো। স্ত্রীকে পরীক্ষা করার জন্য বাড়িতে প্রবেশ করার সাথে সাথে নিজে ধাড়াস করে মাটিতে পড়ে গেল, আর মুখ দিয়ে থুথু বের করে যায়, থুথু বের করে যায়। স্ত্রী দৌড়ে এসে বলে, রব্বুল আলামিন, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল, আমার স্বামী বয়সী হারিয়ে যাবে। এই করে স্বামীকে ছেড়ে চুড়ে কোন রকম ঘরের মধ্যে নিয়ে গেল, ছাপের ঘাটে শুয়ে দিয়ে স্ত্রী স্বামীর পাশে বসে কাঁদে। হায় রে মায়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী যখন গারে হীরা থেকে দৌড়তে দৌড়তে আসলেন, দৌড়তে দৌড়তে এসে কাঁপতে কাঁপতে এসে বলছেন, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। 3 বছর থেকে নবী গারে হীরাতে যাওয়া আসা করেন, এইরকম কোনদিন হয়নি। চাদর দিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেওয়ার পরে চাদর গায়ে দিয়ে তিনি একেবারে চেহারা মাথা সমস্ত ঢেকে তিনি শুয়ে গেলেন। খাদিজা বসে অঝর নয়নে কাঁদে, রব্বুল আলামিন, এর পূর্বে আমার 2টো স্বামী এইভাবে মারা গেছে, এই স্বামীকে আমার চলে যাবে, এই স্বামী হারাকে আমি হয়ে যাব। আমি তো বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু মুহাম্মদ এত ভালো ছেলে, তাই আমি নিজে পয়গাম দিয়ে তাকে বিয়ে করেছি। এই স্বামীকে আমার টিকবে না রব্বুল আলামিন। এই বলে অঝর নয়নে কাঁদে। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে গিয়ে মাথা থেকে চেহারা থেকে চাদরটা সরিয়ে দিয়ে বলে, খাদিজা রে, আমার প্রাণের ভয় হচ্ছে আমি হয়তো মারা যাব। এ কথা যখনই বলা, খাদিজা চোখ দুটোকে মুছে নিয়ে শক্ত হয়ে বলছেন, কাল্লা, স্বামী গো, কখনোই নয় গো স্বামী, ওয়াল্লাহি কসম আল্লাহর গো স্বামী, লা ইয়াখযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না গো নবী। নবী গো, আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না গো নবী, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। এর কারণ গো নবী, ইন্নাকা তাসদুকুল হাদিসা, ইন্নাকা তাসিলুর রাহিমা, স্বামী গো, আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক জোড়েন গো নবী, বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। ওয়া তাহমিলুল কাল্লা, স্বামী গো, আপনি মানুষের বোঝ উঠান বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। আমি ইয়াতীমের বোঝ উঠান, বেওয়ার আপনি বোঝ উঠান বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। স্বামী গো, ওয়া তাকরিউল যায়ফা, আপনি অতিথির সেবা করেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। স্বামী গো, তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি হকের পক্ষপাতিত্ব করেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। শক্ত হয়ে গিয়ে এতক্ষণ চোখের জল পড়ছিল, এইবার চোখের জল বন্ধ করে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, স্বামী গো, না, এটা কখনোই হবে না, আল্লাহ আপনাকে মারবে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, আল্লাহ আপনাকে অপমান করবে না গো স্বামী। এই বলে সান্ত্বনা দিয়ে নিজের চাচাতো ভাই ওয়ারকা ইবনে নওফলের নিকটে নিয়ে গেলেন। এরে ওয়ারকা ইবনে নওফল, দেখো তোমার ভাতিজাকে কি হয়ে গেছে, কে দেখো। ওয়ারকা ইবনে নওফল দেখা শোনার পর, সবকিছু জানার পর বলছে, ওগো মুহাম্মদ, তোমার নিকটে তো সেই এসেছিল গো, যে মুসা আলাইহিস সালামের নিকটে এসেছে, সেই তো তোমার নিকটে এসেছে। সুতরাং তুমি নবী হবে, তুমি নবী হবে, তুমি রাসূল হবে। এরে নবী মুহাম্মদ, শুনো, আমি যদি বেঁচে থাকি, যেই দিন মক্কার মানুষেরা তোমাকে বিতাড়িত করবে, সেই দিন আমি যদি বেঁচে থাকি তোমাকে পূর্ণ হারে সহযোগিতা করব। বাপুরে আমার, ভালোবাসা কাকে বলে? এই দিকে মাছ নিয়ে এসে বাড়িতে ধাড়াস করে পড়ে গেল, মুখ দিয়ে থুতু উঠাচ্ছে,
দেখি আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে, আসলে ভালোবাসে না আমার সাথে ঢং করে, জমি নেওয়ার জন্য ভালোবাসে না অলংকার নেওয়ার জন্য ভালোবাসে, দেখানো যাক এই রংবাজি দেখি তার ঠিক আছে না নাই। এইদিকে মুখ দিয়ে থুথু উঠাতে রয়েছে। চেড়ে নিয়ে গেল ছাপের ঘাটে ঘুমালো, স্বামীর পার্শ্বে বলে ডাকে আজরাইল আয় রে আয়, আজরাইল আয় রে আয়, আগে আমার জান কবজ কর পরে আমার স্বামীর জান কবজ করিস। আজরাইল আয় রে আয়, আগে আমার জান কবজ করিস পরে আমার স্বামীর জান কবজ করবি। আজরাইলকে বারবার ডাকে। ঘরের ভিতরে ছিল, বাড়ির মধ্যে কালো খাসি ছিল। ইমরানরা ঘরে প্রবেশ করলো। লাউ দেখেছেন আগের যুগে, লাউ যখন পেকে যেত তাকে কেটে নিয়ে তাতে লবণ রাখতো, মানুষেরা লবণ রাখতো। এবার কালো খাসি রান্না ঘরে লবণের পাত্র পায়ে থেকে চাটতে থাকে চাটতে থাকে। বাইরে এত স্বাদ তো ভিতরে কত স্বাদ রয়েছে, ভিতরে মাথাটা ভরে দিয়েছে। মাথা ভরে যখন অত্যন্ত লবণ মনে হয়েছে, মাথাটা ঝাড়তে গেছে, দুটো শিঙি দুই দিকে লেগে গেছে। এই বড় সমস্যায় পড়ে গেলাম। কিছু না আগে দেখলাম কোথায় আছে জলসা করে, কুকুর করেছে মাথায় এই বড় হাঁড়ি, ও লাইটওয়ালা গাড়িওয়ালা গাড়ি থামিয়ে যদি আমার বিপদটাকে পার করতে বড় লাভ হতো। ও তো বিপদের জন্য লাইট থেকে দূরে সরে না, যে বড় বিপদে রয়েছে, অপারেশন তাড়াতাড়ি আমাকে করো। আমি বলি কোন ভূত আসলো রে বাবা? পরে দেখতে পেলাম এটা কুকুর রয়েছে, হাঁড়ি হয়ে গেছে। কিন্তু বাপুরে, তোমার ভিতরে এমন একটা বিষ রয়েছে, তুমি যদি ইনকেস আঁচড় মেরে দাও তাহলে 14টা ইঞ্জেকশন ছাড়া কোনো উপায় নাই। আগে আমার জান কবজ কর পরে আমার স্বামীর জান কবজ করিস। এইভাবে যত স্ত্রী কাঁদে তত মুখ দিয়ে লালা বের করতে থাকে, মজা আসে। কাঁদ দেখি মজা আসে, যত কাঁদে তত থুথু বের করে। এইদিকে কালো খাসি প্রবেশ করে। এইবার স্ত্রী দেখে নিয়েছে, হয় বাবা আজরাইলকে দেখেছি তো আমার দোয়াতে একেবারে কবুল হয়ে গেছে। সাথে সাথে রব্বুল আলামিন আজরাইল পাঠিয়ে দিয়েছে। আজরাইলকে বলে, রে আজরাইল আমি অসুখ নই রে আজরাইল, এ ভালো মানুষ, আমি এই যে বিছানায় শুয়ে রয়েছে এটা বেমারি মানুষ, তুই আমাকে ধরিস না, বেমারি ধর। এই মেয়েদের চাল আপনি জানেন। রব্বুল আলামিন তিনি বলছেন, মারিসা হযরতে জুলেখা আলাইহিস সালাম, জুলেখা যে রয়েছে ইউসুফ নবীর স্ত্রী জুলেখা, বারবার ইউসুফ নবীকে ডাক দেয়। ইউসুফ নবী কর্ণপাত করে না। না, আপনি আমার মালিকের স্ত্রী, আপনার সাথে আমার কোনো কুকর্ম করা এটা ঠিক হবে না। আমার মালিক বহুত বড় আমাকে জায়গা দিয়েছে, বহুত বড় সম্মান দিয়েছে। কিছুতেই ইউসুফ নবীকে বুঝাতে পারে না। জুলেখা সুযোগ বুঝে ঘরের মধ্যে ছিল। হেন মুহূর্তে ইউসুফ নবী কাজের জন্য ঘরে প্রবেশ করেছে। জুলেখা সমস্ত কাপড় খুলে দিয়ে বলছে, হাই তালাক, এসো এবার আমার কাছে এসো। একেবারে কাপড় খুলে দেওয়ার পরে বলছে, হাই তালাক। ইউসুফ নবী তো বড় বিপদে পড়লেন, এ কি হয়ে গেল? তাই তিনি দরজা দিয়ে তুরাম দৌড় মারছেন। জুলেখা পিছন থেকে পাঞ্জাবিকে ধরে নিয়েছে, যাবি কোথায়? আয় আয়, হাই তালাক আমার কাছে আয়। ইউসুফ নবী পারোয়া করলেন না, বেরিয়ে চলে গেলেন। কাপড় ফেটে গেল, তবুও চিন্তা হলো না। ইউসুফ নবী দরজা থেকে বের হচ্ছে তো মালিক আজ যে মিশির দরজায় দাঁড়িয়ে রয়েছে। কোথা থেকে এসে একেবারে বাড়িতে প্রবেশ করে গেছে। ইউসুফ নবী পালাচ্ছে, জুলেখা কাপড় ধরে ছিঁড়ে দিয়েছে। যখনই স্বামীকে দেখার পর জুলেখা বলে, ওগো স্বামী, এই ছেলেটার কি সাজা হতে পারে? যেই ছেলেটা আপনার স্ত্রীর সাথে কুকর্ম করার ইচ্ছা করে তার সাজা কি হতে পারে? জুলেখা তুরন্ত পরিবর্তন হয়ে গেল। এই জন্য যুবক ছেলেরা কোনদিন কোন মেয়েকে ভালোবাসিও না, বিবাহর আগে ভালোবাসিও না, না তো এমন করে ফাঁসাবে যে বেড়িয়ে হাড্ডি গুলি তোমার ভেঙে দিবে। সেই দিন এই মেয়ে তোমার পরিচয়ও নিবে না। এই জন্য বিবাহিত
চাহিদা, মেয়েকেও ভালোবাসিও না। জামানা এমন হয়ে গেছে, ধরা পড়লে 3 লাখ টাকা জরিমানা করছে, তিহি বেচে গরু বেচে সব পরিশোধ করতে হবে। মেয়েদের এটা শাস্ত্র সুরাত রয়েছে। মারে বোন রে, এতে সমস্যার কিছু নয়। যে লেখা পরিষ্কার করে বলছেন, ইয়াম তোমার স্বামী স্ত্রীর সাথে যদি এইরকম ব্যবহার করে, এর জন্য কি হতে পারে? স্বামী গো, আপনাকে পরামর্শ দিচ্ছি, হয় আগে আপনি কঠোর শাস্তি দেন, না হলে আপনি একে জেলে বন্দী করুন। যে লেখা এটা বলছে না একে বাড়ি থেকে বের করে দেয়, কথা বলছে না, বলছে হয় একে কঠোর শাস্তি দেন, না হলে আপনাকে জেলে ভরে দেন। জেলে ভরে দিল। ভরে দেওয়ার পর তার আগে ইউসুফ নবী বলছে, মালিক গো, আমি এই কাজ করিনি গো মালিক, আমার হুয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম বিআহলিহা। স্বামী গো, সে আমার প্রতি ডোরা ডেলেছে, প্রেমের বিনোদনের ডাক আমাকে দিয়েছে, আমি দিইনি গো। ওয়া শাহিদা শাহিদুম বিআহলিহা, আপনার ঘরের একটা বাচ্চা ছেলে সাক্ষী দিবে। একটা 1 দিন 2 দিন কার বাচ্চা ছেলে বলে, ইন কানা কামিশু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওগো বাদশা, পাঞ্জাবের যদি আগের দিক ফাটা থাকে তাহলে যে লেখা সত্যবাদী। ইন কানাত কামিশু কুদ্দা মিন কুবুলিন, যদি পাঞ্জাবের আগের দিক ফাটা থাকে যে লেখা সত্যবাদিনী। ওয়া ইন কানাত কামিশু কুদ্দা মিন দুবুরিন, কিন্তু পাঞ্জাবের যদি পিছন দিক ফাটা থাকে ফাকাযাবাত, যে লেখা মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ হচ্ছে সত্যবাদী। ফালাম্মারা কামিশহু, আজ যে মিস যখন পাঞ্জাবি ইউসুফের দেখলো, কাপড় দেখলো, জামা দেখলো, কুদ্দা মিন দুবুরিন, তো পিছন দিক ফাটা। পিছন দিক যখন ফাটা, স্ত্রীকে বলছে, ইন কুন্না, এরে আমার স্ত্রী শুনো, বড় গুনাহগার তুমি রয়েছে, বড় চক্রান্তকারী রয়েছে। ইউসুফ আরিদান হাদা, ইউসুফ একেবারে পবিত্র ছেলে, এর প্রতি তুমি অন্যায় করেছো। একটা বাচ্চা ছেলে, 1 দিন 2 দিনকার ছেলে সাক্ষী দিয়ে দিল। মেয়ে হচ্ছে এই জাত, এই জন্য সহজে ওদের ফক্করে পড়িয়েন না, না তো বিপদ চলে আসবে। বিপদ আসতে সময় লাগে না ওদের ফক্করে পড়লে। রব্বুল আলামিন কথা বলছিলাম, ওই মেয়েটা সুর পরিবর্তন করে দিল। আজরাইল রে, আমি অসুস্থ নই, অসুস্থ এই যে বিছানায় পড়ে রয়েছে, থুথু উঠছে, এটা বেমারি, আমি বেমারি নই। আজরাইল তো আর এই কথা বুঝে না। এবার মেয়েটা ঘর থেকে বের হবার পূর্বে ছাপের খাট থেকে নেমে ঘরের কোণের দিকে লুকাচ্ছে। যেই দিকে আওয়াজ করছে ওই দিকে খাসি যাচ্ছে, বারবার আওয়াজের দিকে খাসি যাচ্ছে যে, মালিক গো, আমি আজরাইল নই, আমি আজরাইল নই, আপনি আমার এইখান থেকে সরিয়ে দিন, আমি বড় বিপদে রয়েছি। ই বলে আজরাইল রে, এই বলে গালিগালাজ আজরাইলকে শুরু করে দিল। আজরাইল এমন একটা ফেরেশতা, রব্বুল আলামিন এর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উরসিলা আলাইহি মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন আজরাইলকে মুসা আলাইহিস সালামের নিকটে। মুসা আলাইহিস সালাম আজরাইল এসে বলছে, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনি তৈরি হয়ে যান, আপনার রূহটা বের করব। মৃত্যু এমন একটা জিনিস, এত ভয়ে ভীতু হয়ে গেলেন, আজরাইলকে মারলেন থাপ্পড় হাতে। মুসা আলাইহিস সালাম আজরাইলের চোখ কানা হয়ে গেল, একটা চোখ কানা হয়ে উপরে উঠতে শুরু করলেন। রব্বুল আলামিন নিকটে গিয়ে বলছেন, রব্বুল আলামিন এমন লোকের কাছে আপনি পাঠিয়েছেন, আর সালতানি, রব্বুল আলামিন এমন একটা লোকের কাছে আমাকে পাঠিয়েছে, লা ইউরিদুল মাউতা, মৃত্যুকে পছন্দ করে না, এই মৃত্যু হতে চায় না, মৃত্যু হতে চায় না। রব্বুল আলামিন তার চোখটাকে ঠিক করে বললেন, যাও যাও, আবার মুসা আলাইহিস সালামের নিকটে যাও। মুসা আলাইহিস সালাম কি বলো, তুমি কতদিন পৃথিবীতে বাঁচতে চাও? তবে ফায়াজা ইয়াদাহু আলা মাতনে শাওরিন, তুমি একটা গরুর পিঠের উপরে হাতকে রাখো, তোমার হাতের নিচে যতগুলো লোম দাবা যাবে, ফালাহু কাত্তা আনহু, যতগুলো লোম দাবা যাবে তত বছর তোমার আয়ু বাড়িয়ে
পাঠিয়ে দেওয়ানো হলো। আজরাইল এসে মুসা আলাইহিস সালামকে সংবাদ দিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আইয়ো রব্বে, রব্বুল আলামিন তারপর কি হবে? রব্বুল আলামিন বলছেন, তারপর আবার মৃত্যু হবে। আয়ু যতই হোক তোমার মৃত্যু হবে। সুতরাং রব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যখন আমাকে মরতেই হবে তো আমি তৈরি হয়ে গেলাম। আজরাইল এতে আমার জান কবজ করে নে। এমন আজরাইল, মৃত্যু এমন একটা জিনিস, ভালোবাসা বুঝে না, স্ত্রী বুঝে না, ছোট বাচ্চা বুঝে না। সময় হয়ে গেলে ইদা জাজানুহা, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে আপনার রূহ কবজ করবে না, এক সেকেন্ড পরে আপনার রূহ কবজ করবে না, সময়ের মধ্যে আপনাকে রূহ কবজ করবে। সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, নবী গো, এই লোকটা যে বারবার আমার দিকে তাকায়, কারণটা কি? ইতা আজরাইল ফেরেশতা, আপনি এমন জায়গায় উড়িয়ে পাঠান ই যেন সেখানে পৌঁছতেই না পারে। তাকে পাঠিয়ে দেওয়ানো হলো, এমন এক জায়গায় পাঠানো হলো যখন তার মনের চাহিদা রয়েছে, পাঠিয়ে দেওয়ানো হলো। আজরাইল কুরআন দেশে বলছেন, সুলাইমান গো, এইখানে একটা লোককে দেখতে পাচ্ছিলাম, এইরকম সেক্সের লোকটাকে কেন দেখতে পাচ্ছি না, কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওরে আজরাইল, ই তো তোর ভয়ে এত ভীতু হয়েছে, আমি তাকে অমুক জায়গা পাঠালাম। আজরাইল বলে, আমিও চিন্তা করছিলাম যে তার মৃত্যু ওই জায়গাতে রয়েছে, কিন্তু এখনো যে এখানে ঘোরাফেরা করছে, ওই জায়গাতে যাবেই কখন? এর যে সময় একেবারে সীমিত রয়েছে, 1-2 সেকেন্ড বাকি রয়েছে, এই যাবে ওই জায়গাতে কখন যাবে, কখন পৌঁছবে? আমি তো এখানে তার জান কবজ করতে পারবো না, ওখানে আমাকে যেতে হবে। তাই গো সুলাইমান আলাইহিস সালাম, আমি সেখানে চললাম। আজরাইল সেখানে চলে গেল। মৃত্যু এমন একটা জিনিস, রব্বুল আলামিন বলছেন, বাইয়ার দিন তামুত, মৃত্যু তোমার নিকটে আসবে। কোন জায়গাতে আসবে, কখন আসবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মৃত্যুর পর যদি নিস্তার পেয়ে যেতাম তাহলে তো ভালোই হতো। মরে গেলাম, ঠান্ডা হয়ে গেলাম, মরে গেলাম, ঠান্ডা হয়ে গেলাম, এ তো ভালোই হতো। কিন্তু মৃত্যুর পর এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে, মৃত্যু দিয়ে সেই সফরটা শুরু হচ্ছে। সেই সফরটা বহুত ভয়াবহ সফর। মারে আমার বোনরে আমার, সেই সফর শুনলে গায়ের রং দাঁড়িয়ে যায়। সেই সফরের কথা শুনলে রংটা খাড়ো হয়ে যায়। কেমন করে সেই জায়গাতে থাকবো, কেমন করে সেই জায়গাতে থাকবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের নিকটে যেতেন। কবরের নিকটে যে অঝর নয়নে কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, উসমান গো, আপনি এত কেন কাঁদেন গো? উসমান বুঝতে পারে না। সেই দিন উসমান বলেছিলেন, এরে নবীর সাহাবীরা শুনো, এমন একটা জায়গার জন্য কাঁদি রে সাহাবীরা শুনো। ইন্নাল কবরা ওয়াল মানাজিলিল আখিরাহ, এরে নবীর উম্মতেরা শুনো, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আখিরাতের সফর যে শুরু হচ্ছে, মৃত্যু দিয়ে শুরু হলো, তার প্রথম স্থান কবরে, প্রথম স্টেশন তার কবরে। মৃত্যু দিয়ে যে ট্রেনটা চালু হলো, প্রথমেই গিয়ে কবরে থামবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল কবরা ওয়াল মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন্না জাহাদাম মিনহু, কবর যদি কেউ প্রথমে পরিত্রাণ পেয়ে যায়, ফামা বাদাহু আইসারা মিনহু, পরবর্তী জীবন তার জন্য সহজের উপর সহজ হয়ে যাবে। কবরে যদি প্রথমেই কেউ পরিত্রাণ পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়, পরবর্তী জীবনগুলো তার জন্য সহজের উপর সহজ হয়ে যাবে। ফাইন্না জাহাদাম মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া ইল্লাম ইয়ানজি মিনহু, এর নবীর সাহাবীরা শুনো,
এরে আমার নেতৃত্বের মানুষেরা শুনো, পাইলাম ইয়ানজেমেনো, কবরে যদি প্রথমে কেউ আটকা পড়ে যায়, কবরে যদি প্রথমে কেউ বাধা পড়ে যায়, ফামা বাদা ওয়া শাদ্দা মিনহু, পরবর্তী জীবনগুলো তার জন্য মুশকিলের উপর মুশকিল হবে, কঠিনের উপর কঠিন হবে। কবর এত ভয়াবহ, কঠিনের উপর কঠিন হবে যদি আটকা পড়ে যাও রে বাবু। কবর কত ভয়াবহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কবরের নিকটে গিয়ে অঝার নয়নে কাঁদতেন, কবর রে কি করে তোর নিকটে পরিত্রাণ পাবো। কবর আলেম চিনে না, কবর হাজী সাহেব চিনে না, কবর মাওলানা চিনে না, কবর নেককার চিনে না, কবর বদমাশ চিনে না। কবর যখন তার ভিতরে পেয়ে যাবে, মাওলানা হলেও তাকে চেপে ধরবে, হাজী সাহেব হলেও তাকে চেপে ধরবে, কবর ছাড়বে না। আমার নবী বলছেন কবর যখন চাপ দিবে, এই দিককার পাঁজর এই দিকে প্রবেশ করে যাবে, এই দিককার পাঁজর এই দিকে প্রবেশ করে যাবে, দুই দিকের চাপ। বাপুরে আমার সামান্য যদি হাড্ডিটা ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে সারা রাত্রি ব্যথায় আপনি জর্জরিত হয়ে যান। আপনার আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে গেল যে আপনার হাড্ডিটা সামান্য সরে গেছে, ব্যথা আপনার এই যে আপনার ভ্যানগুলো রয়েছে শরীরে যদি সামান্য ডিসব্যালেন্স হয়ে যায়, তার জায়গা থেকে সামান্য সরে যায়, আপনি ব্যথায় জর্জরিত হয়ে যান। আমার নবী বলছেন কবর যখন চাপ দিবে, তখন তার হাড্ডিগুলো এই দিকের হাড্ডি ওই দিকে পড় 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 করে ভেঙে চুরমার যেন হয়ে যাবে। বাপুরে আমার এত ভয়াবহ কবর, মৃত্যু দিয়ে শুরু হয়, ওই ভয়াবহ জায়গায় আপনাকে যেতে হবে। আপনার বাপকে যেতে হয়েছে, আপনার মাকে যেতে হয়েছে, আপনার দাদুকে যেতে হয়েছে, আপনার নানাকে যেতে হয়েছে, আপনার বন্ধু বান্ধবকে যেতে হয়েছে, কতকে আপনি ঘাড়ে করে করে সেই জায়গাতে পৌঁছেছেন। বাবুরে কত ভয়াবহ জায়গা। নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা গেলেন, হায়রে নবীর ভালোবাসা সাদ। নবী যেই দিন বদরের প্রান্তে যুদ্ধ হয়, 313 জন সৈন্য নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অপর প্রান্তে 1000 সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে রয়েছে। তারা চিন্তা করে এই 313 জনকে মিনিটের মধ্যে শেষ করে নিব, নিমেষের মধ্যে শেষ করে নিব, এই চিন্তাধারা তারা লাফাদাফা করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে পরামর্শ করছেন কি করা যায়, কি করা যায়। নবী মুহাম্মদকে তারা হত্যা করার জন্য চলে এসেছে মক্কার মানুষেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো, আমি মক্কা মদিনার মানুষ গো নবী, যেই দিন বাইতা কাবা হয় গো নবী, সেই দিন আপনার চাচা সেই রাতের মুহূর্তে বুঝিয়ে দিয়েছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম গ্রহণ করেনি, ভাতিজাকে মদিনার মানুষের হাতে তুলে দিচ্ছেন। সেই মুহূর্তে বলেছিল, এর মদিনার মানুষ শুনো, মক্কার মধ্যে মুহাম্মদ একজন সম্মানিত ঘরের পরিবারের ছেলে, মুহাম্মাদের একটা ঐতিহ্য রয়েছে, আজও পর্যন্ত মুহাম্মাদের লোক বিরোধী করে কিন্তু আঙ্গুল তুলতে পারেনি। রে মদিনার মানুষেরা শোনো, আমি বলি এই রাত্রির মধ্যে আমি বলি গোপন চুক্তি করতে তোমরা এসো, নবী মুহাম্মদকে নেওয়ার জন্য এসো, আমি তোমাদের হাতে তুলে দিতে এসেছি। এরে মদিনার মানুষ শোনো, যদি নবী মুহাম্মদকে হেফাজত করতে পারো তাহলে তোমরা নিয়ে যাও, যদি হেফাজত করতে না পারো তাহলে তোমরা নিয়ে যেও।
আমাদের পরিবার থেকে বেশি মুহাম্মদকে ভালোবাসি। আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবী মুহাম্মদকে স্পর্শ কাউকে করতে দিব না। এই যে ওয়াদা করেছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন বদরের প্রান্তে লড়াইয়ের প্রাক্কালে পূর্ব মুহূর্তে তিনি বলছেন, এরে নবীর সাহাবীরা শুনো, নবী আমার একটা পরামর্শ রয়েছে, যে নবী যদি পছন্দ হয় আপনারা নেবেন, পছন্দ না হলে আপনারা ফেরত দিবেন। নবী গো, আমার এটা প্রথম রায়, আপনার জন্য একটা খিমা তৈরি করানো হোক। ওই খিমার মধ্যে আপনি যুদ্ধের সমস্ত অস্ত্র শস্ত্র বেঁধে সুসজ্জিত এই খিমার মধ্যে ভিতরে থাকবেন গো নবী। নবী গো, এবং আমরা তার মানে আমাদের মধ্যে যেটা সবচেয়ে তেজ সওয়ারি, এই সওয়ারিটা আপনার খিমার পাশে বাঁধা থাকবে গো নবী। নবী গো, আমরা যদি যুদ্ধে পরাজিত হয়ে যাই গো নবী, তাহলে তো আমরা নবী, কিন্তু ঘটনা কর্মে এখানে যুদ্ধে আপনাকে মারার জন্য অস্ত্র শস্ত্র সাজা করতে রয়েছে গো নবী, শান দিতে রয়েছে গো নবী। মদিনার মানুষেরা যদি জানতো যে আমার নবীকে বদরের প্রান্তে হত্যা করার জন্য মক্কার মানুষেরা এসেছে, তবে মক্কার যুবক ছেলেরা, মক্কার বাচ্চা ছেলেরা, মক্কার বৃদ্ধ মানুষেরা, মদিনার যুবক ছেলেরা, মদিনার যুবতী মেয়েরা, মদিনার বৃদ্ধ পুরুষেরা, বৃদ্ধা মহিলারা কেউ বাড়িতে থাকতো না গো নবী। আপনাকে যতটা আমরা ভালোবাসি গো নবী, মদিনার বাকি লোকগুলো আমাদের চেয়ে আপনাকে কম ভালোবাসে না গো নবী। তাই গো নবী, যদি আমরা যুদ্ধে পরাজিত হয়ে যাই, আপনি তেজ সওয়ারিতে উঠে আপনি তেজ রওনা দিবেন গো নবী। মদিনার মধ্যে আপনি উপস্থিত হয়ে গেলে কেউ আপনাকে আপনার একটা চুলো পর্যন্ত নড়াতে পারবে না গো নবী। এ কথা বলছেন হযরত সাদের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে রয়েছে গো, ও গো নবী। আর আমরা যদি যুদ্ধে জয়ী হয়ে যাই, তাহলে তো জয়ী হয়ে গেলাম গো নবী। এ কথা বলছেন, তারপর বললেন, এরে মদিনার সাহাবারা শুনো, আমি নবী মুহাম্মদের খিমার পাশে পাহারাদার হিসাবে থাকলাম গো। আমার ধরে জান থাকা পর্যন্ত কেউ নবী মুহাম্মদের গায়ে স্পর্শ করতে পারবে না। আমি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে পরামর্শ দিলেন। পরামর্শ সবাই গ্রহণ করলেন। ঘটনা কর্মে যুদ্ধে নবী জয়লাভ করলেন। হযরত সাদ নবীকে কত ভালোবাসেন, নবী মুহাম্মদকে ভালোবাসার খাতিরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নবীর প্রিয়, কত আল্লাহর প্রিয়। ঘটনা কর্মে তিনি মারা যাচ্ছেন, তিনি যে মারা যাচ্ছেন, সেই মারা যাওয়ার সময়তে, মৃত্যুর প্রাক মারা যাওয়ার সময়তে তিনি বলতে রয়েছেন, মারা যাওয়ার সময় তিনি মারা গেলেন, সেই মুহূর্তে রব্বুল আলামিন আরশ পর্যন্ত হিলে উঠেছে। নবী বলছেন, ওয়া তাহাররাকাল্লাযী, রব্বুল আলামিনের আরশ পর্যন্ত হিলে উঠল সাদের মৃত্যুতে। আরশ হিলে উঠল, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ হিলে উঠল। সাদের মৃত্যুর খাতিরে আসমানের দরজা খুলে দেওয়ানো হলো। সাদের ৭০,০০০ ফেরেশতার মধ্যে জানাজা হলো। নবী তাকে দাফন করছেন। দাফন করার পর নবী বলছেন যে হযরত সাদকে তার কবর চেপে ধরে নিয়েছে। আমার বলছেন, তারপরে সাদের কবর সাদকে ছেড়ে দিয়েছে। বাপুরে আমার, প্রত্যেক মানুষকে কবর চেপে ধরবে, সাদকেও চেপে ধরেছে। নবী আমার বলছেন, ইন্নালিল কবরে, কখন আমার পার হয়ে গেছে আমারই জানার বাইরে। আর আমি আপনাদের এই গ্রামের জন্য বেতাব আমি থাকি, আপনারা অনেকেই ভালোবাসেন, অনেকেই ভালোবাসেন। এই জন্য আল্লাহ যেন আমাদের আপনাদের ভালোবাসা বজায় থাকে। আমি আল্লাহ দোয়া করবেন, বাঁচিয়ে রাখলে আমি আসবো। আর আমি হাদিস ও কোরআনের বক্তা, হাদিস কোরআনই আপনাকে বলে যাব। তবে আজ
প্রধান বক্তা হিসাবে ভাই শাহিনুর সাহেব উনি আসছেন। বহুত দিন পর হয়তো আপনাদের এখানে আসছি, কি প্রথমবারই আসছেন, যার জন্য আপনারা অনেক মানুষও জমা হয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন। আজকের যে জলসা, এটা উন্নতি কল্পে জলসা, মসজিদের উন্নতি কল্পে। আমি থাকলে আপনাদের ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। আবার কোনদিন আসবো, আবার ওয়াজ করব। বিষয়টা আমি ধরেছিলাম, সত্যি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসা, বড় আশা নিয়ে দিয়েছিল, আমার সামনে নিয়ে এসেছিল মাওলানা এই